দেশের গণ্ডি পেরিয়ে সাতক্ষীরার মাটির তৈরি টালি এখন যাচ্ছে ইতালিতে। ব্যবহৃত হচ্ছে ঘরের ছাউনি সহ ঘর তৈরির বিভিন্ন উপকরণ হিসেবে। কলারোয় প্রায় অর্ধশত টালি কারখানায় কাজ করছেন কয়েক হাজার শ্রমিক। উদ্যোক্তারা বলছেন প্রতি বছর ৩৫০ কন্টেনার টালি রপ্তানিতে অর্জিত হচ্ছে অর্ধশতাধিক কোটি টাকার বৈদেশিক মুদ্রা। সুভাষ চৌধুরী পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন শওকত করিম। টেকসই দর্শনীয় সাতক্ষীরার মাটির তৈরি টালি, তাই তো এর কদর বেড়ে চলেছে দেশে বিদেশে। এখানকার টালি এখন নান্দনিকভাবে উপস্থাপিত হচ্ছে ইতালির ঘরে ঘরে। উদ্যোক্তারা বলছেন ২০০০ সালে কলারোয়া ভ্রমণে এসে টালি তৈরি দেখে মুগ্ধ হন ইতালির ব্যবসায়ী রাফেলি। দেখান রপ্তানির পথ। মাত্র কয়েক বছরের ব্যবধানে শুরু হয় টালির ইতালি যাত্রা। ২০০০ সালে আমাদের এখানে আসলো একজন বললো যে আমাদের বিদেশে এই টালি বানাই দেওয়া যাবে কিনা। তাহলে হ্যাঁ যাবে। তখন সেই টালি ওনারা আমাদের কাছ থেকে কয়েক পিস বানাই নিয়ে ওরা বিদেশে পাঠালো। টালি বিদেশে ইটালি পাঠায় এখানকার লোক উপকৃত হচ্ছে, কারণ এখানে যে সব লোক বেকার ছিল তারা অনেক লোক কাজ করে। এটি এ উপজেলার মুরারিকাঠি গ্রামের পালপাড়ার একটি টালি কারখানা। এখানকার দোআঁশ মাটি টালি তৈরির জন্য বেশ উপযোগী। মাটির মণ্ড তৈরি করে বিশেষ ছাঁচে তৈরি হচ্ছে টালি। পরে রোদে শুকিয়ে ও আগুনে পুড়িয়ে তা রপ্তানিযোগ্য করে তোলা হয়। রঙগুলো রাঙামাটি থেকে আনা, ওই দিয়ে কালার করি, পোলাই। কার ২০০ টাকা হাজার, কার ৩০০ টাকা হাজার, যে যেরকম কাজ করতে পারি তার সেরকম রোজের দাম পাই, মাঝে সেটা দেয়। কাজ করে ভালো চলে, লেখাপড়া করতেছে, আমাদের সংসারটা ভালোভাবে চলে যাচ্ছে। আর মনে করেন আমাদের মতন অনেক সংসারও আছে, তাদেরও মোটামুটি উন্নতি হচ্ছে। কলারোয় গড়ে উঠেছে এরকম প্রায় অর্ধশত কারখানা, যেখানে কাজ করে অনেক ভালো আছেন সহস্রাধিক শ্রমিক। এখান থেকে প্রতি বছর ৩ থেকে ৩৫০ কন্টেনার টালি প্রতি বছর বিদেশে রপ্তানি হচ্ছে। এই শিল্প চালু থাকায় এখানকার এই ২ থেকে ২.৫ শ্রমিকের কর্মসংস্থান হচ্ছে। সরকার প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছে। এটিকে সম্ভাবনাময় খাত হিসাবেই দেখছেন বিসিকের এই কর্মকর্তা। এটা আমাদের জন্য বিরাট সৌভাগ্যের ব্যাপার যে আমাদের টালি ইতালিতে যাচ্ছে। তারা আবাসস্থল বা বিভিন্ন ডেকোরেটেড যে ইয়েগুলো, সেখানে আমাদের কাঁচামাল এবং উৎপাদিত পণ্য সেখানে ব্যবহার হচ্ছে। প্রায় ১ দশক ধরে এটা ইউরোপিয়ান বেল্ট ইতালির বাজার দখল করে রেখেছে। সংশ্লিষ্ট মহলের নিবিড় পর্যবেক্ষণ ও সহযোগিতা পেলে এই টালি রপ্তানি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে, এমনটিই মনে করছেন এর সাথে জড়িতরা। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক।